ভারতের বাঙালি আমরা, কিন্তু রোহিঙ্গা তো নই। আর কেন আমরা যারা সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙছে ময়মনসিংহতে তাদেরকে জামাই আদর করে আমাদের কলকাতা শহরে রাখবো? আমি আবারও বলছি, কালিদাস বাবু এবং রিয়ার কাছে যাওয়ার আগে, ময়মনসিংহে যারা সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙতে পারে তারা যদি সুযোগ পায় এবং সংখ্যায় বাড়ে, আমাদের সংখ্যা যদি কমে, তাহলে দেখবেন তারা বিশপ লেফ্রয় রোডের বাড়িটাও ভাঙবে, ফেলুদার রজনী সেন রোডের বাড়িটাও ভাঙবে, 100 নম্বর গড়পাড় রোডের বাড়িটাও জটায়ুর ভাঙবে। আপনারা হয়তো ভাবছেন যে এগুলো হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শ্রমিক ভট্টাচার্য, শুনি। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর, তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের স্কিল লেবার আছে, আমাদের উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারপরে পশ্চিমবঙ্গে কোনো ভারী শিল্প সম্ভাবনা অদূর ভবিষ্যতে মানুষ দেখতে পাচ্ছেন না। রাজ্যের শিল্পপতিরা নির্বাচনের দিকে তাকিয়ে আছেন যে যেটুকু শিল্প এখানে হয়ে গেছে তা হয়ে গেছে, এরপরে যদি আবার এই সরকারটা ফিরে আসে তাহলে তারা সেটাও ধীরে ধীরে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাবে। কালিদাসবাবু এই মুহূর্তে রয়েছেন, কালিদাস সিংহ রায়, সাধারণ সম্পাদক, বাঙালি স্বর্ণ শিল্পী সমিতি, মুম্বাই। আমি নিজে মুম্বাইতে ছিলাম কালিদাসবাবু, এবং আমি দেখেছি যে কত বাঙালি থাকে এবং বিভিন্ন স্তরে, অর্থনৈতিক স্তরে, মানে রানী মুখার্জি বা কাজল বা যারা সুপারস্টার তারা যেরকম মুম্বাইতে থাকে, ঠিক সেরকমভাবে ধারাবি অঞ্চলে আমি দেখেছি একেবারে প্রান্তিক বাঙালি যারা একটা ট্রেন ধরে মুর্শিদাবাদ মালদা থেকে চলে এসেছেন তারা থাকে। আবার বহু মধ্যবিত্ত বাঙালি কান্দিভালি, বড়িভালি, আন্ধেরি বা পাওয়াইয়ের মতন জায়গায় থাকেন। কিন্তু আপনারা কেন এখন আতঙ্কিত যে আসলে প্রবলেমে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই রোহিঙ্গা এবং বাংলাদেশিদের যদি আইডেন্টিফাই না করা যায় তাহলে সবচেয়ে বড় বিপদ হচ্ছে ভারতীয় বাঙালিদের। কালিদাসবাবু। না না, এই ব্যাপারটা, এটা তো বেলুনকে হাওয়া দেয়া হচ্ছে, বেলুনকে হাওয়া দেয়া হচ্ছে যে ভিন রাজ্যে যে বাঙালিরা আছে তারা বাংলা ভাষার কারণে তারা নিপীড়িত হচ্ছে। এটা মানে আদৌ সত্য নয়, মানে 1% সত্য নয়। আচ্ছা কালিদাসবাবু, আমরা বম্বেতে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, বম্বেতে এই আমাদের লাইনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লক্ষ লোক কাজ করে আমাদের লাইনে, এই গোল্ড ইন্ডাস্ট্রি। মানে মুম্বাই শহরে শুধুমাত্র? হ্যাঁ, মুম্বাই শহরের কথা বলছি। এবং তারা সবাই বাংলায় কথা বলে? ধরুন এরা সবাই বাংলায় কথা বলে? সবাই বাংলায় কথা বলে। তাদের কি বের করে দেওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে? রানী মুখার্জি আমার বড় বড় প্রিয় একজন সুপারস্টার সেলিব্রিটি, ওনাকে আবার ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে না তো? যে জুহুতে যে দুর্গাপুজোটা তিনি করেন তার জন্য। এইটা আপনাকে বলতে পারি, জাভরি বাজার এলাকায় বাঙালিরা বাংলায় কথা বলে, গর্বের সঙ্গে কথা বলে, এবং তাদের সঙ্গে যারা বিজনেস করে যে নন বেঙ্গলি, তারাও আস্তে আস্তে বাংলা শিখে নিয়েছে তাদের ভাষা। এটা জাভরি বাজারে হয়? হ্যাঁ হয়। এটা বাঙালি বলেই সম্ভব। জাভরি বাজারে কোনোদিন আসুন, না না, জাভরি বাজারে কোনোদিন আসুন, দেখুন ঠাক্কা টুপিওয়ালা ড্রেস কাপড় তারা বাংলায় কথা বলে, বাংলায় কথা বলে, সাইনবোর্ডের নিচে মারাঠি, ইংরেজি, বাংলা, যে এখানে জামা কাপড় পাওয়া যায়। তো এই যে ব্যাপারটা না, এই ব্যাপারটা মোটেই সত্য নয় যে বাংলা ভাষায় কথা বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা মোটেই সত্য নয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে যেখানে বাংলাদেশি আছে সেখানে এখানের পুলিশ, আমি মানে দায়িত্ব নিয়ে বলছি, এখানের পুলিশের সঙ্গে আমি, এই পুলিশ ওই যাদের ধরে তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য, বাংলা শেখার জন্য 6 জন নিয়োগ করেছিল এখানের ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এই ডেপুটি কমিশনারের অফিসে ক্রাফট মার্কেটে। আমি ওখানে বাংলা টিচার মানে দিয়েছিলাম যাতে ওদের বাংলা শেখায় এবং তাদের সঙ্গে করতে পারে। না, কিন্তু এটা তো আপনি ভয়ঙ্কর কথা বলছেন। এই আইডেন্টিফাইটা কি করে হবে? মানে কে বাংলাদেশি, মানে আজ যদি আমি বাংলাদেশি হই, আমার কাছে যদি ভোটার কার্ড, আধার কার্ড সব থাকে, কি করে হবে অনির্বাণ দা? আমি আপনাকে বলছি, আইডেন্টিফাই করা, এই যেখান থেকে, যে মাটি থেকে বেরোচ্ছে না বিষ গাছটা, সেই মাটিতে করতে হবে আইডেন্টিফিকেশন। কারণ সে ঢুকছে, ঢোকার পরে আধার কার্ড
এপিক কার্ড, প্যান কার্ড সব সেখানে বানিয়ে নিয়ে চলে আসে। আপনি বাঁচবেন কি করে এখানে? সম্ভব নয়। সুতরাং সেই যে জমিতে তৈরি হচ্ছে, যেখানে ঢুকে 200 টাকা দিয়ে আধার কার্ড, 300 টাকা দিয়ে প্যান কার্ড তৈরি হচ্ছে না, এইখানটায় রুখতে হবে, এছাড়া সম্ভব নয়। তবু ভাষাগত কারণে, এখানে ভাষাগত কারণে এই ব্যাপারটা মোটেই সত্য নয়। কেউ কোনো রকম ভাবে ভাষাগত বিরোধ নেই। একটা জিনিস আমি শুধু জানতে চাই, এটা বোধহয় একটা খুব বড় ভরসার জায়গা তৈরি হবে যদি কোনো পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতীয় বাংলা ভাষী তারা যদি সত্যি, যেটা অনির্বাণরা বারবার বলার চেষ্টা করছে, যে কোল্যাটারাল ড্যামেজ হয়ে যাচ্ছে অনেকে হয়তো সত্যি, আমি হয়তো কলকাতার একজন বাঙালি, মুম্বাইতে সুরাতে এই রেটটা হচ্ছে, তখন আমাকেও ধরে বললো এই আপনার কার্ড দেখান, এই দেখান, তখন সেই বিপদটার থেকে আপনারা বাঁচানোর জন্য রয়েছে। না, সেটা বিপদ না। এইবার বাংলা ভাষার কারণে পুলিশ যদি করে, হ্যারাস তো করছে না, তুমি তোমার প্রমাণপত্র দেখাও, দেখে চলে যাবে। এবার তার মধ্যেও কারুর ক্ষেত্রে যদি ওরা অসঙ্গতি দেখে, সেখানে করছে, সেটা তো মানে হাজারে হয়তো 2 কি 3 জন, হাজারে 2 3 জন, 0.01%। বেশ কালিদাসবাবু, আমি আপনাকে আশ্বস্ত করছি, বা আপনাদের কমিউনিটির যারা রয়েছেন, গোটা পৃথিবীর, গোটা দেশের যত প্রবাসী বাঙালি রয়েছেন, আপনাদের মতন যারা পরিযায়ী শ্রমিক বা স্বর্ণশিল্পের সাথে যুক্ত আছেন, রিপাবলিক বাংলায় আজ থেকে প্রতিদিন আমরা আপনাদের কথা, আপনার কণ্ঠস্বর শোনাবো। কিন্তু এই মুহূর্তে একদম আপনারা থাকুন, আর এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো। 22 লাখ জাভেরি বাজারে এই মুহূর্তে আমি গিয়ে ইলিশ মাছ খেয়ে আসবো আপনাদের সাথে। একদম ভালো থাকুন আপনারা, এভাবে পর্দাফাশ করতে থাকুন। একটা কথা বলে নিই আমি, জাভেরি বাজার এরিয়ায় এলে বাঙালির মাছ, ভাত, চপ, বেগুনি সব বিক্রি হচ্ছে, নন বেঙ্গলি যারা তারাও কিনে খাচ্ছে। বাহ, দারুণ। তো এইটাকে বাসুদেব বাবু হাসছেন। বাসুদেব বাবু, সুরাতে এই জিনিসটা হচ্ছে, গুজরাটে একদম সুরাটে সব মুড়ি চানাচুর খাচ্ছেন কি? চপ মুড়ি, মমতা বন্দ্যোপাধ্যায় যে চপ শিল্পের কথা বলেন, ঝালমুড়ি পাবেন এখানে। সম্পূর্ণ বাঙালি, আমরা নিজেদেরকে মনে ভেবে নিয়েছি যে এটাই আমাদের বাংলার এক রূপ। চপ শিল্প এখানে কর্মস্থানের চপ মুড়ি খাচ্ছেন তো? একদম চপমুড়ি একদম খাচ্ছি। বেশ, আমি রিয়ার কাছে যাব। আমাদের এই মিথ্যাচারগুলোকে বন্ধ করতে হবে, এবং তার জন্য বাংলা নিজের মেয়েকে চায় একটা স্লোগান ছিল। এখন ন্যাশনালিস্ট কালেকটিভ বা জাতীয়তাবাদী সমষ্টির যারা রয়েছেন তারা বলছেন বাংলা দেশের ছেলেকে চায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।